নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। স্কুল শিক্ষকদের টিউশন পড়ানোর দিন এবার ফুরিয়ে এলো। স্কুল শিক্ষকরা আর টিউশন পড়াতে পারবে না। কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রত্যেক সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদেরকে এই নিয়মটি মেনে চলতে হবে। এই নির্দেশিকা প্রত্যেককে মানতে হবে। কোনো শিক্ষক এই নির্দেশিকা না মানলে তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে কিন্তু চরম বিপদে পড়তে পারে সেই স্কুল শিক্ষক। তো কি পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। শিক্ষকদের টিউশনি বন্ধ। রাজ্যের সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরকে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞনামের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে। আগামী 8 সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বন্ধ, কিন্তু তারপরও একাধিক জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন। স্কুলের পিছিয়ে পড়া পড়ুয়াদের আলাদা করে পড়াতেই পারেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা, তবে কোনো স্কুল শিক্ষক তার নিজের লাভের জন্য প্রাইভেট টিউশন করতে পারবে না। অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে অমান্য করছেন স্কুল শিক্ষকদের একাংশ। তো বন্ধুরা, এখানে আপডেটটি থেকে যেটা পরিষ্কার জানা যাচ্ছে যে বিচারপতি, কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞনামের ডিভিশন বেঞ্চ, তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে সরকার নিয়ন্ত্রিত যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের শিক্ষকদের টিউশন পড়ানো চলবে না, তাদের টিউশন বন্ধের নির্দেশ দিয়েছে। এবং এই নিয়ে আগামী 8 সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কোন কোন বিদ্যালয়ে কোন কোন শিক্ষক বর্তমানে টিউশন পড়াচ্ছেন তাদের জন্য কিন্তু প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। যেহেতু শিক্ষার অধিকার আইন অনুযায়ী কর্মরত শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াতে পারবে না, তা সত্ত্বেও কিন্তু অনেক শিক্ষক তাদের নিজেদের লাভের জন্য কিন্তু শিক্ষকতার পাশাপাশি প্রাইভেট টিউশন পড়ান। তো সেই জন্যই কিন্তু এমন নির্দেশ দেওয়া হয়েছে। এখানে কোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে পিছিয়ে পড়া পড়ুয়াদের শিক্ষক তাদেরকে আলাদাভাবে প্রাইভেট টিউশন পড়াতেই পারেন, তবে সেই জন্য কোনো বেতন নেওয়া যাবে না, তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াতে হবে। কিন্তু কিছু কিছু শিক্ষক রয়েছে যারা এই আইন অমান্য করে তারা শিক্ষকতার পাশাপাশি নিজেদের লাভের জন্য কিন্তু আরও টিউশন পড়ান। তো সেই জন্যই কিন্তু টিউশন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং কোন কোন শিক্ষক এই টিউশন পড়াচ্ছেন তাদের জন্য কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং যেটা আমাদের জেলা স্কুল পরিদর্শক, তাদেরকে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় গৃহশিক্ষকতার পেশায় যুক্তদের একটি সংগঠক গৃহশিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, এখানে যে মামলাটা করেছিল যেটা হচ্ছে গৃহশিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস, তিনি কিন্তু মামলাটা করেছিলেন কলকাতা হাইকোর্টে। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারপতি টি.এস. শিবজ্ঞনামের ডিভিশন বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছেন যে রাজ্যের সরকারি কর্মরত বিদ্যালয়ে কোনো শিক্ষক কিন্তু প্রাইভেট টিউশন পড়াতে পারবে না, এমনটা কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে দীপঙ্কর দাস বলেন, এবার আদালত, পর্ষদ এবং সমস্ত জেলা স্কুল পরিদর্শককে নিয়ে একটা কমিটি করতে বলেছে স্কুল শিক্ষা দপ্তরকে। প্রধান শিক্ষকদেরকে মুচলেখা ঠিক কিনা এবং কি করে এই প্রাইভেট টিউশন বন্ধ করা হবে সে সম্পর্কে একটা রিপোর্ট 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। তো এখানে যেটা আদালতের তরফ থেকে বলা হয়েছে যে পর্ষদ এবং সমস্ত জেলা স্কুল পরিদর্শক তারা যৌথভাবে একটা কমিটি গঠন করবে এবং তারা কিন্তু ঠিক করবে যে ওই সমস্ত শিক্ষকদেরকে নিয়ে কি করবেন এবং কি করে এই প্রাইভেট টিউশন বন্ধ করা যাবে সেই সম্পর্কে কিন্তু একটা রিপোর্ট কোর্টে জমা দিতে হবে। সেটা সময় দেওয়া হয়েছে 8 সপ্তাহের মধ্যেই কিন্তু এই রিপোর্টটা জমা দিতে বলা হয়েছে। সমিতির আইনজীবী ক্রোকামুল বারি জানান, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন। টিউশন বন্ধ করার জন্য যে পরিকাঠামো দরকার তা না থাকায় সরকার ব্যবস্থা নিতে পারছে না। তো এখানে যে সমিতিটা, যেটা গৃহশিক্ষক কল্যাণ সমিতি যারা এই মামলাটা করেছে, তাদের যে আইনজীবী ক্রোকামুল বারি, তো তিনি বলেন যে যেহেতু একটা আইন রয়েছে সেই আইনটাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যেক শিক্ষকরাই কিন্তু তারা প্রাইভেট টিউশন করছেন। আর যেহেতু প্রাইভেট টিউশনের জন্য সেরকম নির্দিষ্ট কোনো পরিকাঠামো নেই, সরকার সেরকম কোনো ব্যবস্থা নিতে পারছে না, সেই কারণেই কিন্তু এইটা দিন দিন বেড়েই চলেছে। তো তার জন্যই কিন্তু সরকারকে একটা পদক্ষেপ নিতে হবে, সেই জন্যই কিন্তু কোর্টের তরফ থেকে এমন নির্দেশিকা জারি করা হয়েছে।
তো এখানে বলে রাখা ভালো যে 2023-এর 1 মে মামলার শুনানির পরে আদালতের নির্দেশ দিয়েছিল যে ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে 3 মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে। স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করছে না বলে পর্ষদের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে মুচলেখা চায়। সমিতির অভিযোগ, মুচলেখা দেওয়ার পরও শিক্ষকরা টিউশন করছেন। গত ডিসেম্বর মাসে ফের আদালত অবমাননা মামলা করেন সমিতি। তো বন্ধুরা, এই মামলাটা এর আগেও হয়েছিল, তখন কিন্তু এই মামলায় রায়দান করেছিল, যেটা 2023-এর 1 মে। সেখানে বলা হয়েছিল যে যেই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তো তারা ওই টিউশন করছে কিনা সেই বিষয়ে প্রধান শিক্ষককে মুচলেখা জমা দেওয়ার নির্দেশ করা হয়েছিল। তো তা সত্ত্বেও কিন্তু ওই টিউশন ব্যাপারটা কিন্তু চলেই চলেছে। শিক্ষকরা কিন্তু তারা আইনকে বুড়ো আঙুল দেখে তারা কিন্তু টিউশন পড়িয়েই চলেছেন। তো সেই জন্য আবার পুনরায় কিন্তু মামলা করা হয়, আদালত অবমাননার মামলা করা হয়, এবং তারপরেই কিন্তু এমন রায়দান করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে রাজ্যের সমস্ত শিক্ষকদেরকে টিউশন বন্ধ করতে হবে। এবং সেটা কিন্তু সেটা যে কমিটি, যেটা তোমার মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল পরিদর্শক তরফ থেকে একটা কমিটি গঠন করে, সেটা কিন্তু জানাতে হবে, এবং তারা কোন কোন পদক্ষেপ নেবে সেটাও কিন্তু জানাতে হবে, যাতে ওই টিউশন পড়ানো যাতে বন্ধ করে স্কুল শিক্ষকরা, সেই দিকে কিন্তু নজর দিতে হবে, সেই দিকে কিন্তু একটা বিষয়ে পদক্ষেপ নিতে হবে, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো পর্যন্তই, ধন্যবাদ।